ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। বর্তমানে আধার কার্ড আমাদের একটি গুরুত্বপূর্ণ নথি, আর এই জায়গায় দাঁড়িয়ে আধার কার্ড এখন ব্যবহৃত হচ্ছে প্যান কার্ডের সাথে লিংক করা হচ্ছে, পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের সাথেও লিংক করা হচ্ছে, যা গুরুত্বপূর্ণভাবে বলা হচ্ছে। বিশেষ করে বারবার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক করার বিষয়টি কিন্তু তুলে ধরা হচ্ছে, কিন্তু এই জায়গায় উল্টো চিত্র উঠে এসেছে এবার। তবে সেক্ষেত্রে বলা হচ্ছে যে বাড়ি বাড়ি আধার কার্ড বাতিলের নোটিশ পাঠাচ্ছে কেন্দ্র। ঘাবড়াবেন না, বিষয়টি আমরা তুলে ধরবো সরাসরি আমাদের প্রতিনিধির সাথে জেনে নেবার চেষ্টা করব। যদিও এই বিষয়ে আমরা বলে রাখছি যে আধার কার্ড সংক্রান্ত নিয়ম, অর্থাৎ একগুচ্ছ নিয়ম চালু করেছে কেন্দ্র, পাশাপাশি ডিঅ্যাক্টিভেট আধার কার্ড চালু করতে জারি করা হয়েছে টোল ফ্রি নাম্বার। সরাসরি সেই বিষয় সম্পর্কে আমরা জেনে নেব। আমাদের সাথে প্রতিনিধি রয়েছে অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি বলছে শুনবো। অঙ্কিতা, যেমনটা কেন্দ্র ইতিমধ্যে জানাচ্ছে যে বাড়ি বাড়ি আধার কার্ড এবার বাতিল করা হচ্ছে, বিশেষ করে এই বিষয়ে এবার বিভিন্ন নিয়ম তারা চালু করছে। কি কি নিয়ম রয়েছে এবার এই ক্ষেত্রে? একদমই। দেখো, আধার কার্ড এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ নথি, যা তুমি প্রথমেই বলছিলে। হ্যাঁ, আর এই আধার কার্ডের কে কেন্দ্র করে এই মুহূর্তে যে খবর, সেই খবরে কিন্তু আমরা বলতে পারি রীতিমতো চাঞ্চল্য গোটা দেশ জুড়ে। কি সেই ব্যাপার? তা হচ্ছে যে আধার কার্ড বাতিল করে দিচ্ছে কেন্দ্র। ইতিমধ্যেই যে রিপোর্ট বা যে পরিসংখ্যান আমাদের হাতে উঠে এসেছে, সেখানে দেখা গেছে এই মুহূর্তে বর্ধমানে প্রায় 60 জনের বাড়িতে আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বলে একটি নথি এবার বাড়ি বাড়ি যাচ্ছে। তারপরে অনেকে ঘাবড়ে যাচ্ছেন যে আধার কার্ড বাতিল, যে আধার কার্ডের সাথে এবার ব্যাংকের পাসবুক থেকে শুরু করে প্যান কার্ড থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র লিংক করা, এবার সেই আধার কার্ড যদি একেবারে বাতিল করে দেওয়া হয়, সেক্ষেত্রে তো দুর্ভোগ পোহাতে হবে সাধারণ মানুষকে। এবার সেই জায়গায় অনেকেই চিন্তিত যে আধার কার্ডের সাথে তবে কি এবার প্যান কার্ডও নিষ্ক্রিয় করে দেবে কেন্দ্র। তো সব প্রশ্নের জবাব আমরা দেব আজ। এই মুহূর্তে জানা গেছে যে বিভিন্ন প্রোটোকলকে সামনে রেখে এই আধার কার্ডকে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কি কারণে সেই আধার কার্ড নিষ্ক্রিয় করা? সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আধার কার্ড আপডেট করা হয়নি। অর্থাৎ আধার কার্ড আপডেটের যে একটা প্রক্রিয়া থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মোবাইল নম্বর বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে জায়গা, বা অনেক ক্ষেত্রে দেখা যায় নাম, আধার কার্ডে যে নাম রয়েছে সে নামের সাথে যে মূলত বার্থ সার্টিফিকেটে যে নাম রয়েছে তার নামের কোনো মিল নেই, বা কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জন্মের যে সন উল্লেখ করা রয়েছে আধার কার্ডে, সেই সনের সাথে আদতে যে সন বিভিন্ন নথিতে দেওয়া রয়েছে তার সাথে কোনো যোগসাজশ নেই। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আধার কার্ড বাতিল। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে এই মুহূর্তে বলা হচ্ছে যে আধার কার্ড বাতিল, তা হচ্ছে যে ঠিকানা। অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে কেউ যাচ্ছে, বা এক জায়গা থেকে অন্য জায়গায় অনেকে স্থানান্তরিত হচ্ছে, সেক্ষেত্রে আধার কার্ডকে আর আপডেট করা হচ্ছে না। যেহেতু আধার কার্ডে নির্দিষ্ট একটি ঠিকানা থাকে, কিন্তু সেই ঠিকানা যখন পরিবর্তন হচ্ছে, সেই জায়গায় প্যান কার্ড বা আই কার্ড সে সমস্ত নথিতে ঠিকানা পরিবর্তন হলেও আধার কার্ডে যখন ঠিকানা পরিবর্তন হচ্ছে না, তখনই কেন্দ্রের তরফ থেকে সেই আধার কার্ডকে বাতিল করে দেওয়া হচ্ছে। তাই ইতিমধ্যেই কি করতে হবে? ইতিমধ্যেই পার্শ্ববর্তী যে আধার কার্ড কেন্দ্রগুলি রয়েছে সেখানে সরাসরি যেতে হবে এবং আধার কার্ড আপডেট করতে হবে। এবং যারা মোবাইলের মাধ্যমে আধার কার্ড আপডেট করতে পারবেন, তারা সরাসরি তাদের আধার কার্ডটাকে ঠিকানা অনুযায়ী আপডেট করে নিতে পারেন। তারপর সঙ্গে সঙ্গেই কিন্তু আধার কার্ড পুনরায় সক্রিয় হয়ে উঠবে। এবার বলছি যে কি কারণে বা কেনই বা এই সিদ্ধান্ত। দেখো, আমরা প্রতিনিয়ত খবর করে থাকি যে দেশে এই মুহূর্তে বৈদেশিক বা বহি দেশের আনাগোনা বাড়ছে। অর্থাৎ দেখা যাচ্ছে মায়ানমার থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আমাদের ভারতে ধীরে ধীরে লোক ঢুকছে। অর্থাৎ বৈদেশিক আনাগোনা বেড়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে যেন তাদের আনাগোনাটা কিছুটা কমানো যায়, যেহেতু
আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি, তাই এর মাধ্যমে গোটা কাজটি এবার কেন্দ্র করতে চাইছে। অর্থাৎ যে বহিরাজ্য বা বহির্দেশের যারা এই মুহূর্তে দেশে প্রবেশ করছে, অনুপ্রবেশকারীরা রয়েছে, তাই অনুপ্রবেশকারীদের পরিসংখ্যান বা গ্রাফ বা তাদের যে আনাগোনা সেটাকে কমানোর জন্য এই সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া হয়েছে। যেহেতু আধার কার্ড দিয়ে এই মুহূর্তে সব কাজ করা হয় বা কোনো কাজে আধার কার্ডটাকেই সাবমিট করা হয়, সেক্ষেত্রে এই ঠিকানা সংক্রান্ত বিষয়টাকে সামনে যেটা আসছে। চালু করা হচ্ছে সেই টোল ফ্রি নাম্বারটা কি রয়েছে একটু যদি বলো। একদমই, টোল ফ্রি নাম্বারটা হচ্ছে 1947। এই নম্বরে কিন্তু যোগাযোগ করলে যে আধার কার্ড, যে নিষ্ক্রিয় যে আধার কার্ড রয়েছে তাকে খুব দ্রুত সক্রিয় করা যাবে। আমি আবারও বলে রাখছি 1947 যে নম্বরটি এই মুহূর্তে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে। এই টোল ফ্রি নাম্বারের মাধ্যমেই সাধারণ মানুষ বা যাদের বাড়িতে এই মুহূর্তে চিঠি আসছে তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবে। সেই যোগাযোগের মাধ্যমেই বিভিন্ন নথি বা যে ঠিকানা প্রত্যেকটা বিষয়ে জানবে কেন্দ্র, বা যাদেরকে এই গোটা বিষয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তারা গোটা বিষয়টি বিষয়ে জানবে। জানতে চাইবো যে এই যে ডিএক্টিভেট আধার কার্ডগুলি রয়েছে যারা এখনো পর্যন্ত আপডেট করেননি, তো যারা এই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট লিংক করেছে বা এখনো পর্যন্ত করে রেখেছে, তো তারা কি তাদের সেই প্যান কার্ড বা আধার কার্ড কি আগামী প্যান কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট কি আগামী দিনে নিষ্ক্রিয় হতে পারে বলে সম্ভাবনা রয়েছে, কি বলবে তুমি? একদমই না। সেই বিষয়টা কিন্তু আমি স্পষ্ট করে বলে দিচ্ছি যে আধার কার্ডকে নিষ্ক্রিয় করা হচ্ছে, সেক্ষেত্রে প্যান কার্ড বা ভোটার আই কার্ড বা ব্যাংকের যে পাসবুক থাকে, অর্থাৎ যে আধার কার্ডের সাথে যে সমস্ত নথিপত্রগুলি লিংক করা থাকছে তাদেরকে কিন্তু বা সে সমস্ত নথিগুলিকে কিন্তু কোনোভাবেই নিষ্ক্রিয় বা বাদ দিচ্ছে না কেন্দ্র। শুধুমাত্র আধার কার্ডটাকেই এই মুহূর্তে নিষ্ক্রিয় করছে, এবং যে টোল ফ্রি নাম্বার এবং বাড়ির আশেপাশে যে সমস্ত আধার কার্ড কেন্দ্রগুলি রয়েছে সেখানে অবশ্যই যোগাযোগ করলে পুনরায় কিন্তু তার আধার কার্ড আবারও সক্রিয় হয়ে উঠবে। শতাব্দী, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিল সরাসরি আমাদের সাথে গোটা বিষয় সম্পর্কে তুলে ধরেছে। অর্থাৎ যাদের এখনো পর্যন্ত আপডেট করা হয়নি আধার কার্ড, তারা যেন অতি দ্রুত সেই আধার কার্ডগুলি আপডেট করেন, এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তুলে ধরা হচ্ছে। না হলে কিন্তু আগামী দিনে কেন্দ্রের তরফে যে সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বাড়ি বাড়ি আধার কার্ড বাতিলের করার কিন্তু ঘোষণা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে কেন্দ্র। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, সঙ্গে থাকুন।